ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 7। বিষয় হচ্ছে আমাদের গণিত, সময় হচ্ছে 60 মিনিট, পূর্ণমান 30। এই প্রশ্নগুলো দেখে নাও। সঠিক উত্তরটি হবে নির্বাচন করো। 1.25 টাকা, 5 টাকার শতকরা কত? উত্তর হবে 25%। গুরু অনুপাত কোনটা? গুরু অনুপাত মানে হচ্ছে যেটা আগে বড় সংখ্যা থাকবে, ঠিক আছে? 3:2। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? এটা উত্তর হচ্ছে আমাদের 2:1:1। এটা হচ্ছে কি, -20কে ভাগ করতে হবে 5 দিয়ে, তাহলে উত্তর হবে আমাদের -4। 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করলে কি হবে? 3-এর মাথায় 4, কারণ 3-এর মাথায় 2 মানে 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, আর 3-এর স্কোয়ার 9, তাহলে 9 নামে 81। এক্স এর সঙ্গে কত যোগ করলে ওয়াই হবে? এটা উত্তর হচ্ছে ওয়াই মাইনাস এক্স। 3:6, ডবল অনুপাত 7 অনুপাত প্রশ্ন চিহ্ন, চতুর্থ পদটি কি হবে? এটা উত্তর হবে 14, কারণ মাঝের দুটো সংখ্যা গুণ করলে হচ্ছে 6×7=42, আর 3 এর সাথে কত গুণ করলে 42 হবে? 3×14=42। 2 কিলোগ্রামের 1/5 সমান কত? এটা হবে 400 গ্রাম। 2 কিলোগ্রাম মানে হচ্ছে 2000 গ্রাম, ওটাকে 1/5 করলে 400 গ্রাম বেরোবে। এটা 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমার স্কুল যেতে আগে বাস ভাড়া লাগতো 10 টাকা, এখন সেটা 12 টাকার লাগে, তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে? তাহলে এটা হচ্ছে যে কত টাকা বেড়েছে? 12 টাকা। আগে ছিল 10 টাকা, তাহলে 12 থেকে 10 টাকা বিয়োগ করলে সেটা উপরে। আর কত টাকার মধ্যে বেড়েছে? 10 টাকার মধ্যে, গুণিত 100 করলে 20%। পরের প্রশ্ন, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? এটা 30 দিন প্রথমে বিয়োগ করতে হবে 190 দিনের থেকে, তারপরে 800 জনকেও বিয়োগ করতে হবে, তারপরে ওটা থেকে সমাধান করবে। পরের প্রশ্ন, বিনয়বাবু তার অবসরকালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি স্ত্রী ও তার পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে মান নির্ণয় করতে হবে। 10⁻³ ইন্টু 10⁻⁴, নিচে হচ্ছে 2⁵ ইন্টু 5⁴। এটা সমাধান করলে তোমরা দেখে নেবে পজ করে, উত্তর হবে 500। একটি বাসের দৈর্ঘ্য 1/3 অংশ লাল রং এবং 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাসটি কত মিটার লম্বা? এটা সমাধান করবে, উত্তর বেরোবে 30 মিটার। পরেরগুলো দেখে নাও। 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটা যোগ করো, এগুলোকে সুন্দর করে যোগ করবে। পরেরটা হচ্ছে সরল করো, তারপরে এটা হচ্ছে ভাগ করো। এই ভাগটা তোমরা উপর নিচ করে নিয়ে করতে পারো। পরে 2-এর দাগে হচ্ছে এটা ভুল হবে, এটা 4-এর দাগ হবে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 3 নম্বর করে। 12.4 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো এবং পেন্সিল ও কম্পাসের সাহায্যে সরলরেখাটি সমদ্বিখণ্ডিত করো। এটা প্রথমে এই মাপটা নিয়ে হাফের থেকে বেশি নিয়ে এটা কাটলেই উত্তরটা হয়ে যাবে। কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো, আর চাঁদার সাহায্যে 80 ডিগ্রি কোণ অঙ্কন করে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। এই ছিল তোমাদের আজকের প্রশ্ন।